আমাদের বিয়ে শাদী হইব, তারপর আমার কোলে থাকবো মেয়ে, তোমার কোলে থাকবো ছেলে, একটা গ্রুপ ছবি, আমি তোমার কাঁধে হাত দেবো। বুবু তোমাকে বাড়ি দেখলাম একটা লোক আইছে, কে এরা? ব্যাগ নিয়ে সোজা বাসায় ঢুকে গেল, আর কি উল্টাপাল্টা কথা কওয়া শুরু করছে। কয় আমায় নাকি সে স্বপ্ন দেখছে, আমায় নাকি বিয়ে করবে। ও এমনি খুব ভালো মানুষ, তোমার সঙ্গে একটু মজা করবে। বদর রে ওনার কানে ধরে মোচড় দাও। আমি একটা মোচড় দিই, এরকম বুইড়ার কানে আমি কোনোদিন মোচড় দিতে পারিনি, আমার শখ। আপনি স্যার সক্রেটিস, আরে এইসব নিউটন কি সূত্র লিখছে স্যার? আপনি লিখবেন সূত্র স্যার। আমি কি গরিবের বউ যে আমি টিনের বাড়িতে থাকবো? অসুবিধা নাই, দালান বানায় ফেলবো 50 তলা। এই তোর ওই ছেলের খবর কি? চলতেছে না? কচু চলতেছে, কিছুই কয় না। আমি যখন কলেজে যাই রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকি, যায় আর আসি আর সে ড্যাব ড্যাব করে তাকায় থাকে। সে যে ড্যাব ড্যাব করে চায় থাকে, আপনি কেমনে জানলেন? তার মানে আপনিও তার দিকে ড্যাব ড্যাব করে চায় থাকেন? এই আমরা এখানে কথা কইতেছি, আপনি এনে আমার কথা শুনুন কেন? চুপ চুপ করে যান। একটা ভুল কথা বলে জানা দে, কান প্রথম কি জন্য? আমার কি দরকার? আমি যাইতেছিলাম এনে কানে আসলো, এই জন্য কথাটা বললাম। এই শোনেন, এই স্বভাব কিন্তু একদম ভালো না। দুটা মেয়ে লোক কথা বলতেছে, আপনি কান পাচ্ছেন কেন ওদিক থেকে? তবে একটা কথা, ওই যে যে ছেলেটা ড্যাব ড্যাব করে চায় থাকে না, সেই ছেলেটা আমার মনে হয় যে ভালো হবে না, দুশ্চরিত্র। আর ওই যে যার পিঠে জে প্লাস এন লেখা, আমার মনে হয় সে কিন্তু ভালো হইলেও হইতে পারে। না মানে এটা আমার বিশ্বাস আর কি, ভুলও তো হইতে পারে। খবরদার ফালতু কথা বলবেন না, আপনি জানতে হয়ে যান, আমরা কথা বলতেছি, যান। আরে যামু রে ভাই যামু, আমি কি থাকার জন্য আসছি নাকি? আর চাইলে কি আপনি রাখবেন নাকি? আবার গরম হয়ে গার্গল করবো। পারবো না কোনো গরম পানি দিতে, জান তো আপনি এনতে যান। পারে তো, পারে তো। কচু দিব গরম করে রান্না দিব। খায় জ্বালায় মালো, বেয়াদব লোক, আর তার সঙ্গে যেটা ঘুরে পেট মোটা ফর্সা, এটা আরো বেশি বেয়াদব। উফ, অসহ্য, একদম পুরো বাড়িটারে চিড়িয়াখানা বানাইছে তারা দুজনে মিলে। যে যাবে। আচ্ছা বা কথা কর। কি আর বলবো, আমি ঠিক করছি যে এবার যখন আমি যাব কলেজে, যদি দেখি যে দাঁড়ায় আছে, তাহলে যে ধরবো। যে এরকম ড্যাব ড্যাব করে তাকায় থেকে কিন্তু কোনো লাভ নেই। একবারে যা কথা, মনের কথা খুলে বলতে হবে। সেটা কি ঠিক হবে? আপনি তো মহিলা মানুষ, মেয়ে মানুষ, আপনারা ছেলেরা এই ধরনের কথা বলবেন? আপনি আবার এনে দাঁড়ায় দাঁড়ায় আমাদের কথা শুনতেছেন, যান। শুনতেছি কি, আমি তো না হাঁটাহাঁটি করতেছিলাম, এই জন্য শুনলাম। জান তো আপনি যান, এই চল আমরা যাই, চল। শুনেন, আমি একটা কথা বলি, ওই গরম পানি পাঠায় দেন, পাড়া দিবি তোরা। নাহলে কিন্তু ওই খবর আছে, মাস্টার সাহেব আমি সব করে দেবো, আপনারা ভালো আয় চল, আয় আয় আয়। আরে আমরা যাবো না, আমরা এখানে বসে থাকবো, সে যাবে। আপনি হ্যাঁ দেখ, আয়। হ্যাঁ দাঁড়া থাক, সামনে দাঁড়া থাক। পানি কিন্তু দরকার। 2 মিনিট বাড়ির মধ্যে বসে কথাও বলা যায় না। হ্যাঁ মা, আমি এখন আর ফোনে কথা বলতে পারো না। না, তুমি সময় নয় গোময় নেই, কেন ফোন দাও? আমি একটু ঝামেলা আছি, সামনে ইলেকশন না। আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে পরে কথা কমনি। আচ্ছা রাখি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলো। কি? ও ভোট দিব না? ও 100 বার ভোট দিব। আরে গত বছর আমি ওর মাইয়ের বিয়াতে টাকা দিচ্ছি, ও ভোট দিব না। ও ভোট দিব, ওর বাপে ভোট দিব, ওর 14 গোষ্ঠী ভোট দিব। ভোট দিব না। রাখো তো ফোন, এসব বাজারের পাশে শুনতে ভালো লাগে না, রাখো। ভাবি, ওই যে কম্বল দেওয়ার লিস্টে কি উত্তর পাড়ার লোকদের রাখবো? তোমার যা মন চায় তুমি করো তো, আমার আর ভালো লাগতেছে না। আমার তো মনে হইতেছে এবার ইলেকশনে মনে হয় আমি হাইরেই যাবো। কি কর? আমি জিততে পারবো না, আমার খুবই টেনশন লাগতেছে। আমার মাথায় একটা বুদ্ধি খেলতেছে। আচ্ছা আসো, ওই যে মজলিস মাস্টারের সালের গুদামে নিয়ে যে আগুন লাগাই দিবা। সেটা কি ঠিক হবে? এই, আমি অবশ্য ভালো আগুন দিতে পারি, আপনি বললেন আমি আগুন দিয়ে আসতে পারবো। ও কোথেকে আসলো? এই তুই কোথেকে আসলি? না, ওই যে হাঁসের মাংস রান্না হইতেছে তো, কয়টা হাঁসের মাংস খাবো আর কি। ও আমাদের সব কথা শুনে ফেলালে। শুনছে তো? এই তুই কি শুনছিস বলতো, কি ওই যে শুনছিস? মজিদ মাস্টারের সাইলের গুদামে আগুন দেওয়ার কথা বলছেন। হেই, হায় হায়, ও তো সব কথা শুনে ফেলাইছে। আর কমু না, কাউরে কমু না, আমার এই হাঁসের মাংস দিয়ে বাদ দেন। এই শোনেন, আপনি কিন্তু রানের পিস দিবেন, একটা মাথা দিবেন, আর ওই যে গিলা কলিজি দিবেন, পেট ভরে ভাত খামু, গরম ভাত।
তারপরে দুইজন মিলে আগুন ধরাই দিয়ে আসবো, চলে। ওরা কি হাঁসের মাংস দিয়ে ভাত দেবো? তুমি বুঝো না তুমি কি করবা? তোমার চুল কি বাতাসে পাকছে? আতাই তো ঠিকই তো, আপনার চুল কি বাতাসে পারছে? কি বললো, চল, বুঝেন নাই? চলেন, হাঁসের মাংস দিয়ে ভাত খাবো, গরম ভাত, তারপর এই নিয়ে যাও সাথে করে। চল আসেন। লও তোরে হাঁসের মাংস দিয়ে ভাত দেবো, লও। হ্যাঁ, আসেন। খুব সুন্দর গন্ধ। আয়। বাবা! আহ! বাবা! 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 আহ! বাবা! 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 কি হয়েছে রে? কি হয়েছে তোর? মারছে, মারছে, কে মারছে? ওই রসুল মেম্বার মারছে, ভাবে। কেন গেছিল ওই বাড়িতে? তোর না করছি ওই বাড়িতে যাইতে? আমি যাবো কেন? আমি ওই দিক দিয়ে যাইতেছিলাম, হঠাৎ করে নাকের মধ্যে ভালো রান্নার গন্ধ আসলো, যাই দিয়ে হাঁসের মাংস রাঁধছে। তো আমি করলাম আমার একটু হাঁসের মাংস দেওয়া, আমি একটু খামো। রসুল মেম্বার কি করলো জানো? পদরে করলে চলে না, নিয়ে মার আমার গরম চলে দিয়ে বাড়ি দিতে হবে। এই তোর হাঁসের মাংস খাইতে ইচ্ছা করছিল, আমারে কইলে হইতো না? আমি তোর রেন্দে দিতাম না? আমি হাঁসের মাংস খাই, আমি জীবনেও কিছু খাবো না। খাওয়ানোর জন্য মানুষ মারে। পাগলামি করে না। এই জুলেখা, যা তো খাবার কি আছে নামা, যা। আমি খাবো না, আমি কিছুই খাবো না। ভুলে গিয়েছে, দেখেছো, ভুলেছে। জুলেখা, জুলেখা, একটু পানি গরম করতে দাও তো, আর ওই ইয়ে দাও, ওই সাবলানটা তো তুলাটা নিয়ে আসো। লাগবো না স্যার, লাগবো না, লাগবো না স্যার। আমার বাপ মারা, আমি একটা এতিম ছেলে। আমার স্যার, আমার বাপ মা থাকলে কি এরকম করতে পারতো? মারলো। এই, তোর বাপ মা নাই কি কইছে? হ্যাঁ, আমি তোর মা না? তুই এখন থেকে এই বাড়িতে থাকবি, এই বারান্দায় বিছনা করে দিব, ঘুমাইবি। বাপ মা আমার ঠিকই হাতের মাংস খাওয়াইতো। আমিও তোরে খাওয়াবো। এই নাও, আর তুমি অবশ্য আমার মায়ের, আমার একটু আদর যত্ন তুমি করো। আর কোনোদিন যাবি না কোথাও। খাও। আমার কাছে যাও, জুলেখা, যা, খাবার নে। এই, খাওন কি আছে? মাছ আর ভাত আছে, নিয়ে মু। না না, পান্তা ভাত নেবো, একটু গরম করে দিও। আচ্ছা আপনি বন, আমি আসছি। ও দাঁড়া, দাঁড়া। ও কি সর্বনাশ করলি। ভালো কে, ভালো কে? এই, এরা খাওন টাউন কি অন্যায়? মারছে কে? ইস্কান্দার, ইস্কান্দার, শোনো, আমার মারছে কে? এখন থেকে তুমি অন্য কোথাও যাবে না, তুমি আমাদের এখানে থাকবা। এটা আপনি কি করলেন? তোমারও ধাক্কা দিলাম, তুমি পিছলে পড়লা। মায়ের মানুষের গায়ে হাত দিলেন কেন, না জিজ্ঞেস করে? গায়ে হাত দিলাম কই? আস্তে করে ধাক্কা দিছি। ধাক্কা কি হাত না দিয়ে দিচ্ছেন? আরে ধাক্কা দেওয়ার হাত দেওয়া এক কথা হইলো নাকি? আপনি ধাক্কা দিলেন ভালো কথা বলতেছেন, হাত দেন না, এটা আবার কেমন কথা? হাত না দিয়ে মানুষ ধাক্কা দেয় কেমনে? তো কি হইছে? কি হয়েছে মানে? বেয়াদবের মতো কথাবার্তা বলতেছেন, মায়ের মানুষের গায়ে হাত দিচ্ছেন, পারমিশন দেন না, কিচ্ছু না, আবার বলেন কি হয়েছে? এই মেয়ে, হবু স্বামীরে বেয়াদব কোন হিসাবে? হবু স্বামী? কে হবু স্বামী? আমি। কার? তোমার। আমার হবু স্বামী আপনি? আরো হাসবা, আরো খুশিতে হাসবা। তুমি জানোই না বিয়ার আয়োজন কি হইব? কি হইব? শোনো, গায়ে হলুদ হইব 4 দিন। 13 মন হলুদ তোমার সারা শরীরে মাখা হইব। 4 দিন পরে গায়ে মেহেন্দি, 13 মন মেহেন্দি তোমার সারা শরীরে মাখা হইব। তারপর বিয়ার অনুষ্ঠান। বিয়ার অনুষ্ঠান, আর এই অনুষ্ঠানের আগে শপিং করবা না? বাংলাদেশে শপিং করুম না, জামু ইন্ডিয়া, শান্তিনিকেতন, শনিবারের হাট, সবার লেগে শপিং করা হবে। তোমার দাদি বেঁচে আছে? আপনার বলুন কেন? তোমার দাদি বেঁচে আছে কিনা কও? আছে। পাইছে বুড়ি একটা শাড়ি। নানি বেঁচে আছে? আছে। এই বুড়ি একটা শাড়ি পাইছে। কাজের বুয়া কয়জন? আরে মিয়া থামেন আপনি। আরে তোমার 14 গোষ্ঠীর কাপড় চোপড় দিয়ে ভরে কাপড় চোপড় পরে দিয়েন। আপনার বাড়িতে আয়না আছে? আয়না বাড়তে থাকবো কে? এত বোকা নাকি আমি? আয়না পকেটে নিয়ে ঘুরি, স্মার্ট যুবক। পকেট থেকে আয়নাটা বাইর করে নিজের চেহারা একটু আয়নার মধ্যে দেখেন। 65 বছরের বুইয়া বেটা আমার আসছে বিয়া করতে, ইস শখ কত! কে কইছে আমি 65 বছরের বুড়া? আমি 35 বছরের তরুণ। দেখতে চাও? মাল কোসা মাইরা আধা ঘন্টার মধ্যে পুরা গ্রাম দৌড় দিয়ে আসুম।
পুরা গ্রাম দৌড়া আর পুরা পৃথিবী দৌড়া, তোর বয়স 65-তে এক কম হবে না। শালা বুইরা আমার আসছে বিয়ে করতে। আর একটা কথা বলে হাত তুলি দিয়া বাইরে তোর দাঁতগুলো আমি পিটাই রাখবো। চোখ দেখাইবা চোখের ডাক্তারে, তুমি ভুল দেখতেছো। আমার বয়স 35 বছর বয়সের তরুণ যুবক আমি, আমার তুমি বুড়া করতে কোন আক্কেলে? 60 বয়সে যদি 1 ইঞ্চি কম হয় আমি আর কি কম? আর একটা কথা শোনো, বললে এই এই পিটাই রাখবো রে, আমি দূর মিয়া দে। এই এই মেয়ে, এই আমি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুই আমার কবে থেকে মামি ডাকো? ভাবি কবি ভাবি। ও হ্যাঁ, জানেন আজকাল না দিনটা খুব ভালো গেছে আজকাল। কেমন ভালো বুঝছো? খুব ভালো। আমি ওই চেয়ারম্যানের বাড়ি গেছিলাম। চেয়ারম্যান আমাদের দেখা বলে, ইস্কান্দার তুমি আসছো, তারপরে খাইতে বলবো আর কি। খুব ভালো আছে। অহন এখানে আছিস কেন? আমি একটা জরুরি কাজে আসছি। আপনি কাছে কলম আর একটা সাদা কাগজ হবে? কি করবি? ডিসি সাহেব বন্ধু মানুষ, গ্রাম নিয়ে একটা পরিকল্পনা করছি, সেটা ধরেন কলম দিয়ে কাগজে লিখে ফেলবো। আমি তো আবার ভুলে যাবো, এর জন্য ডিসি সাহেব বলছে যে নিয়ে এসো, সে ওটা দেখবে, তাই লিখবো। শোন, আমার কাছে কলমও নাই কাগজও নাই, যা। ও তাহলে তো অন্যত্র থেকে ব্যবস্থা করতে হবে। ভাবি আপনি তো বুদ্ধিমান, শীতের সময় তো আমার একটু মাথাটা গরম হয়ে যায়, তো আপনার কি মনে হয় এই বছর কি আমার মাথা গরম হবে? না, তুই মাথা গরম হওয়ার কথা ভাবস কেন? একদম ভাববি না। সুন্দর সুন্দর চিন্তা করবি যে তুই ভালো, তাহলে আর মাথা গরম হবে না। পান্তা ভাত আছে, কাঁচামরিচ লাগবে না, লবণ দিয়ে খেয়ে ফেলবো। তুই না সকালে ভালো করে নাস্তা করছিস? আর মিথ্যা কথা বলছি, মিথ্যা কথা বলতে খুব ভালো লাগে, মজা পাই। আচ্ছা, পান্তা ভাত লবণ দিয়ে খাই। রেহানাবু, জানো কি ঘটনা ঘটছে? কি হয়েছে? দুলাভাইয়ের সঙ্গে যে দুজন লোক আসছিল না, তার মধ্যে একজন তো আমার গায়ে হাত দিচ্ছে। হ, কোন জায়গায়? ওই যে মেম্বার বাড়িতে একটা স্লিপার আছে না, ওর উপরে বসেছিলাম, পেছন থেকে এসে ধাক্কা মেরে আমারে ফালাই দিল। কামটা কি হইলো কও দেখি? কোন জন? ওই যে পেট মোটা সাদা একজন আছে না, ওইজন। মামি, হ্যাঁ। ভাবি আমি কি ব্যবস্থা গ্রহণ করবো? না না, তোর কিছু করতে হইব না। হ্যাঁ শোন, তুই এই নিয়ে হইচই করিস না, বুঝছস? তুই দুলাভাইয়ের লগে আমি আলাপ করবো। করবা কিন্তু। হ্যাঁ, এখন আয়, গরম ভাত আর ডাল নামছে, খাবি আয়। শোনো, এই গরম ভাত আর ডাল গরম গরম স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে ভাবি আমার জন্য এগুলো লাগবে না, আমার এই পান্তা ভাত লবণ দিয়ে আসে। আচ্ছা ওই কি জানো নাম আপনার? মিস্টার আলী। হ্যাঁ মিস্টার আলী, আপনি এই যে রাত বিরেতে এই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ান, আপনার ভয় করে না? আরে ভয় করবে কেন? আমার কাছে কি বা দিন কি বা রাত, আমি তো সারাক্ষণ বুঝলেন কাজের মধ্যে ডুবে থাকি। এটাও ঠিক, রাত্রিবেলা মনে করুন জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছেন, গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো, এটাও কি কম? না না, চাঁদের আলো আমার কাছে কোনো বিষয় নয়, ভালোই লাগে না। আরে আমার কাজ তো হচ্ছে মাটির নিচে লুকিয়ে থাকা হাজারো বছরের প্রাচীন নিদর্শন খুঁজে বের করা। আর শিক্ষকই বা কম কিসে? আপনি জানেন, শিক্ষক হচ্ছে জাতির বিবেক। মানে এই যে আমাদের মহামতি কার্ল মার্কস, তিনি বলেছেন শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, মানে একেবারে উঁচু সিংহের মতো আর কি। আচ্ছা আপনি কি বলতে পারেন এই আপনাদের আশেপাশে কি কোনো প্রাচীন বটবৃক্ষের সন্ধান পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, ওই তো ওই জোড়হাটের বাজারের পাশে একটা বহু প্রাচীন একটা বটগাছ আছে। তাই? হ্যাঁ। আমাকে তো এখন সেখানে যাওয়া দরকার। যেতে চান? হ্যাঁ চলুন। চলুন, আপনি যাবেন? হ্যাঁ আচ্ছা চলুন চলুন। বর্ষাকালে মনে হয় পানি ওই পর্যন্ত ওঠে না? ওই পর্যন্ত পানি যায়। এই মামা মাম কেমন আছে রে? আছে, ভালো আছে, তবে মার হাঁপানিটা একটু বাড়ছে। ও, তুই তো অনেকদিন পরে আইলি, মাঝে মাঝে আইতে পারস না? আমি একলা থাকি, তুই আইলে তো ভালো লাগে। ক্লাস থাকে যে বুবু,
ক্লাস কেমনে মিস দেই কও? এখন বন্ধ হয়েছে, এই যে চলে আসছি তোমার কাছে। বুবু, আমি কিন্তু একটা কাজে আসছি তোমার কাছে। কি কাজ? ছোট কাল থেকে তো তুমি আমার লালন পালন করছো, তোমার কাছে সব কথা কওয়া যায়। মায় মনে হয় তোমারে ফোন দিছিল না? মা আমার একটা বিয়া ঠিক করছে। আমি এই বিয়া করব না বুবু। কেন, সমস্যা কি? আমি একটা পোলারে পছন্দ করি বুবু। হ্যাঁ, আমগো ক্লাসে এক লগে পড়ে আমগো লগে। বিয়া করলে আমি হ্যাঁ লগেই করব। তোর বাবা মা যে রাগী, আমি কইলে তারা আমার কথা শুনবো? তুমি একটু বুঝায় কইলেই শুনবো বুবু। আচ্ছা ঠিক আছে, তুই পোলার নাম, ঠিকানা, বাপের নাম আমার কাছে লেখা দিয়ে যাইস। আমি সময় কইরা তোগো বাড়িতে যামনে, দেখি তোর বাবা মারে রাজি করাতে পারি কিনা। আচ্ছা বুবু, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিলে হইব না, আজ রাই তুই আমার রান্না করে খাওয়াবি। আচ্ছা আচ্ছা, খাও চলো। আর বুবু, তুমি কিন্তু ওই যে দুলাভাইয়ের সঙ্গে যে দুইটা লোক আসছে, ফর্সার লোকটা, হ্যাঁ কিন্তু সাবধান করে দিও। হ্যাঁ কিন্তু অনেক বিরক্ত করতেছে আমার। তো এইসব পাত্তা দিস না, পাত্তা না দিলেই তো হইলো। আমি কি পাত্তা দেই? খালি বিরক্ত করে। তুমি সাবধান করে দেবা কিন্তু। চলো। আচ্ছা মোজাফর স্যার, ওই হাজেম কোথায়? ওই যে একটা লোক মিস্টার আলীর, ওর সাথে দিয়ে খালি ঘুরে কি আলাপ করে, তারপর আবার ওই অন্ধকারের ভিতরে জঙ্গলে যাইতেছে, বুঝতেছি না। হ্যাঁ, আমিও তাই দেখেছি, টর্চ নিয়ে রাত্রিবেলা ঘোরাঘুরি করে ওর সঙ্গে। আসলে লোকটা কিন্তু আমার সুবিধা বলে মনে হয় না। আমার কাছে মনে হয় না সুবিধা। আমারও একটা ধান্দাবাজ ভাই নেন চা মুড়ি খান। আপনিও খান। সারিকা, তোর খবর কি? হ্যাঁ ভালো দুলাভাই। তোমার লেখাপড়া কোন ক্লাসে উঠলা? দুলাভাই যে কি বলেন, আমি কি এখনো স্কুলে পড়ি নাকি? আমি এখন অনার্স পড়তেছি। তাই? কোন ইয়ার? সেকেন্ড ইয়ার। তোর বিষয় কি? সমাজ কল্যাণ দুলাভাই। আরে বাবা, ওর সঙ্গে পরিচয় আছে? কথা হয়েছে। আপনি কিন্তু দেখতে খুব সুন্দর। আপনি আমার নাম জানেন? হ্যাঁ জানি তো, মুজা, জুতা মুজা, তাই না? না 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 না, মুজা আমার মা আদর করে ডাকতো। আমার নাম হচ্ছে মোহাম্মদ মুজাফফর, আপনি মুজাফফর বলে ডাকতেন। দুলাভাই আপনি এমন কেন কোন তো? বাড়িতে একটা টেলিভিশন আছে, ওটা আবার নষ্ট, ঠিক করাইতে পারেন না ওটা? আরে আমি কি 6 মাস বাড়িতে ছিলাম যে সারাই করবো? তোমার আপারে তো করবো, তোমার আপা তখন কতক্ষণ পয়সা হয়েছে, ব্যবসা বাণিজ্য করছে, সে তো একটা কালার টেলিভিশন দিতে পারে। না পারি না, একটা রঙিন টেলিভিশনের কত দাম হবে আন্দাজ আছে তোমার? আমার আন্দাজ থাকবে কি করে? তুমি কি চা বানানো ভুলে গেছো? কি হয়েছে চা? চা পছন্দ না হলে বাজারে গিয়ে খাই আসো। আর চা আমি বানাই নাই, জুলেখা বানাইছে। কি ব্যাপার শালিকা, তুমি চা বানানো শেখো নাই? শ্বশুর বাড়ি কি করবা কি? ওইখানে গিয়ে শিক্ষা নিন। স্যার, চা তো চমৎকার হয়েছে, খুবই ভালো। চিনি বেশি হয়েছে মনে হচ্ছে, সর্ব আমার তো ভালো লাগতেছে। তা রাত্রের খাবার দাবার অবস্থা কি? রান্না হবে। কতজন খাবে? এই বাড়িতে আমরা যে কজন আছি সেই কজন। আর আকবরের বলে আসছি, ও তো কষ্ট করে বাজার সাজার করলো, ওরা আমি বলে আসছি। আমি তো বাড়িতে হোটেল খুলছি, আমি পারবো না রান্না করতে, আমার শরীরটা ভালো না। আহা, তোমার শরীর খারাপ, জুলেখা তো আছে, জুলেখা তোমার সাহায্য করবে। ওরে বাবা, জমিদার জমিদার অর্ডার করবে আর সব করতে হবে। আয় জুলেখা আয়। আপনি চা খান। চা কি মুখে দেওয়ার মতো হয়েছে বলো? চলো দেখি। ভাবেন না রাগ বেশি। হ্যাঁ আছে, চলো বাজারে গিয়ে। আমি একটা মায়ের পছন্দ করি, মায়ের বাবা আমার কাছে 1.5 লাখ টাকা যৌতুক চাইছে। আপনি যৌতুক দিয়ে বিয়ে করবেন? আপনি শরম করে না? চুরি করে ভোটে পাস করছেন। তুমি উল্টাপাল্টা কথা কইতাছো কেন? এই ওর কানে ধরে একটা মোচড় দাও তো। শুনেন, আমার বুবু খুব শরম পায়, মুখের উপর কথা কইতে পারে না। আমি পারি, আপনি তাড়াতাড়ি যান, আমাকে অনেক সমস্যা হচ্ছে। মা, অতিথির সঙ্গে এভাবে কথা বলে না।
বলেন তো আমার বয়স কত? তোমার বয়স কত? আর এই 30-31 3 বছর বেশি। আমার বয়স 35।